পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টের ঈশ্বর প্রিয়জনেরা, আমরা 40 দিন তপস্যা কাল পালন করেছি। আর তপস্যা কালকে ইংরেজিতে বলা হয় ল্যান্ড। আর ল্যান্ড মানে হলো স্প্রিং টাইম, বসন্ত সময়। আর ইন্টারেস্টিং এনাফ যে এই 40 দিন পর যে পর্বটা পালন করেছি সেটা বলে ইস্টার। আর ইস্টার মানে হলো ফিস্ট অফ দ্য ফ্রেশ ফ্লাওয়ার। বসন্তকালে যে ফুল আমরা ফুটিয়েছি সেই ফুলের উৎসব হলো এই ইস্টার, পাঁচটা পুনরুত্থান, তাজা ফুলের পর্ব, নতুন জীবনের পর্ব হলো ইস্টার। তাই এই পর্ব আমাদেরকে বলে যে আমাদের জন্য নতুন জীবন এনেছেন, চিরস্থায়ী অক্ষয় জীবন এনেছেন। তাই আমরা যিশুর সাথে বিজয়ী, মহাজয়ী সেই নতুন জীবনের মুক্তি হবে একদিন। খ্রিস্টের প্রিয়জনেরা, আসুন নতুন করে জীবন শুরু করি। আমাদের জীবন যেন একটা ফিস্ট অফ দ্য ফ্রেশ ফ্লাওয়ার হয়। প্রত্যেক দিন যেন আমরা একটা তাজা ফুলের মতো করে জীবনকে উৎসব করতে পারি, জীবনকে কালারফুল করতে পারি, রঙিন করতে পারি, জীবনকে রাঙাইয়ে দিতে পারি। আসুন সঞ্জীবিত হয়ে উঠি, প্রাণবন্ত জীবন্ত মানুষের উঠি। কারণ খ্রিস্ট পুনরুত্থান করেছেন, সত্যি তিনি পুনরুত্থান করেছেন। যা দীর্ঘ, যা মলিন, যা অসুন্দর পাপ। আসুন আমাদের পাপের দিকে তাকাই, সেই পাপের ভয়াবহতা উপলব্ধি করি এবং ঈশ্বরের কাছে, একে অন্যের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে, অতএব নিত্য ক্ষমায় সকল সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হোক, আমাদের সমস্ত পাপ ক্ষমা করুন, শাশ্বত নতুন জীবন দান করুন। হে প্রভু দয়া করুন, হে খ্রিস্ট দয়া করুন, হে প্রভু দয়া করুন। আনন্দে পরমেশ্বরের জয়।
হে চির বিশ্বস্ত ঈশ্বর, তোমার অসীম করুণায় তুমি দিনে দিনে তোমাদের ভক্তদের সংখ্যা বাড়িয়ে দাও। এই ইস্টার উৎসবে যাদের তুমি শিক্ষা স্থানে নব জন্ম দিয়েছ, যাদের তুমি আপন জন্মের মধ্যে গ্রহণ করেছ, তাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো। তারা যেন একটি অমরত্বের সূত্র বসনে সজ্জিত হয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সঙ্গে তোমার সঙ্গে জীবনময় স্মরণীয়তা ঈশ্বর রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। পিতর ও যমুনের সাহস দেখে অথচ তারা যে অশিক্ষিত সাধারণ লোক তা বুঝতে পেরে মহাসভার সদস্যেরা আশ্চর্য হয়ে গেলেন। তারা তখন চিনতে পারেন যে এরা দুজনেই আগে ঈশ্বর সঙ্গে ছিলেন। তবে সেরে ওঠার জন্ম থেকে ওরালোক থেকে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তারা তাদের কথার উত্তর দিতে পারছিলেন না। তাই সভাপতির বাইরে তাদের যেতে বলে তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন। তারা বলছিলেন, ওই লোক দুটোকে নিয়ে আমরা এখন কি করি? ওদের হাত দিয়ে যে আশ্চর্য অলৌকিক একটা কাণ্ড ঘটেছে, তা জেরুসালেমের সমস্ত অধিবাসীরা তো ভালোভাবেই জানে, আর আমরাও তা অস্বীকার করতে পারছি না। তবে বিপর্যয়ের জনসাধারণের মধ্যে আরো বেশি সাড়া না জাগায়, তার জন্যে এসো ভয় দেখিয়ে ওদের সতর্ক করে দেই, ওরা যেন কারো কাছে ওই লোকটার নামে আর কোনো কথাই না বলে। তারপর পিতর আর যমুনকে দেখে তারা বারণ করে দিলেন যে তারা যেন কোনোভাবেই যিশুর নামে কোনো কথা উচ্চারণ না করে, কোনো উপদেশও না দেন। কিন্তু পিতর আর যমুন উত্তরে তাদের বললেন, আপনারা নিজেরাই বিচার করে দেখুন যে ঈশ্বরের আদেশ মেনে নেওয়ার চেয়ে আপনাদের আদেশ মেনে নেওয়াটাই ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা। আমরা যখন যা দেখেছি আর শুনেছি তা যে না বলে পারি না। আরো ভয় দেখিয়ে তারা তখন তাদের ছেড়েই দিলেন। জনসাধারণের ভয়ে তারা তাদের শাস্তি দেবার কোনো উপায় খুঁজে পেলেন না, কারণ সেদিন যা ঘটেছে তাই নিয়ে সকলেরই অন্ততপর ঈশ্বরের স্মৃতি বন্দারায় চতুর্বাণী। কিন্তু
সকলে আমার সুখে দেখি। মঙ্গলময় তুমি মঙ্গলময় তুমি মঙ্গলময় তোমার দয়া অনন্ত কালস্থায়ী। সকালে রাত্রি এবার তুমি যাও, প্রবেশ করবো আমি, ভগবানের গুণগান করবো এখন। ভগবানের কাছে যাওয়ার এই তো সেই দ্বার, স্বাধীন মানুষের এই তো সেই প্রবেশ পথ। ওগো, তোমার গুণগান করে আমি তুমিতে দিয়েছো সারা, আহা নীতি হয়েছো তুমি আমার প্রাণ। মঙ্গলময় তুমি মঙ্গলময় তুমি মঙ্গলময় তোমার দয়া অনন্ত কালস্থায়ী। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমার জয়। জয় মৃত্যুঞ্জয় জয় তোমার জয়। এই তো সেই দিন, ভগবানের বিরোধী দিন। এসো আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। জয় তোমারই জয়। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারাও সহায় থাকুন। সাধু মার্গচিত মঙ্গল সমাচার থেকে পাওয়া। রবিবার দিন সকালের দিকে পুনরুত্থান করার পর যিশু প্রথমে দেখা দিলেন মাগদালার সেই মারিয়ার কাছে, যার মধ্য থেকে তিনি 7টি অপরাধীকে তাড়িয়ে দিয়েছিলেন। মারিয়া তখন যিশুর সঙ্গীদের কাছে গিয়ে এই খবর জানালেন। শিষ্যরা তখনও যিশুর জন্য শোকাচ্ছন্ন, তখনও তাদের চোখে জল। যিশু নাকি বেঁচে আছেন এবং মারিয়া তাকে দেখেছেন, এই কথা শুনেও তাদের বিশ্বাস হল না। এই ঘটনার পর তাদের মধ্যে দুজন যখন পায়ে হেঁটে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছিলেন, যিশু তখন অন্যরূপ করে এই দুজনকে দেখা দিলেন। জেরুজালেমে ফিরে গিয়ে এরা দুজনে অন্যান্য শিষ্যদের কাছে খবরটি জানালেন, কিন্তু তারা এদের কথাও বিশ্বাস করেন না। শেষে 11 জন প্রেরিত যখন একসঙ্গে খেতে বসেছেন, তখন যিশু তাদের কাছে দেখা দিলেন। যারা তাকে পুনর্জিত অবস্থায় দেখেছিলেন, তাদের কারো কথাই তারা বিশ্বাস করতে চাননি বলে তিনি এই অবিশ্বাসের জন্য তাদের তিরস্কার করেন। তারপর তিনি তাদের বললেন, তোমরা জগতের স্থাপন হয়ে যাও, বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গল সমাচার। প্রভুর মঙ্গল সমাচার। ঈশ্বর প্রভু তোমার প্রশংসা। আমরা গত এক সপ্তাহে বিভিন্ন মঙ্গল সমাচার থেকে পুনর্জিত যিশুর এই পৃথিবীতে 40 দিন অবস্থান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির কাছে তার দর্শন দান, বিভিন্ন ঘটনা শুনেছি। আর আজকে সাধু মার্ক খুব ছোট্ট একটা অংশের মধ্যে সমস্ত 40 দিনের ঘটনাটা সব এই সাক্ষাৎ দর্শন দান একটা ঘটনার মধ্যেই সামারি আকারে লিখে ফেলেছেন। এই জন্য মার্কের লেখার মধ্যে সবচেয়ে ছোট। আজকে আমাদের ঝলকটা বলেছেন প্রত্যেকটা ঘটনা আজকে মঙ্গল সমাচারে আছে, প্রত্যেকটা দর্শন এখানে রয়েছে। প্রশ্ন হলো, যিশুকে কেউ চিনতে পারল না কেন? না মাগদলেনার মারিয়া, না এমন পথযাত্রীর দুজন শিষ্য, না তার ওই 12 সাল মাধব থেকে তারা কেউই চিনতে পারল না। কেউ বাগানের মালি মনে করলো, কেউ কি মনে করলো, কি মনে করলো, যাত্রী মনে করলো। কেন? কারণ পুনর্জিত যিশু হলো
তৈরি যিশু, নতুন যিশু। Resurrected Christ is different. He is radically different in appearance. আমি বলেছি পৌরাণিক বিজ্ঞান, যিশু যখন মানুষ হয়েছিলেন, দেখা যাচ্ছে পৃথিবীতে দেখা যাচ্ছে তিনি দাসের স্বরূপ গ্রহণ করেছিলেন, আকারে প্রকারে মানুষ হয়ে তিনি এমন নম্রতা মেনে নিলেন। পুরো শুরু করার পর তিনি তাকে মানুষ বলছেন, তিনি ঈশ্বর পুত্র, তিনি মানুষ হয়ে এত নমিত হলেন, খুশি যখন তাকে কেমন এত খুশি বলে তাকে মানুষ বলে বলা। আপনারা প্রজাপতি দেখেছেন? প্রজাপতি হয়, প্রজাপতি হতে দেখেছেন? প্রজাপতি হয় স্যাঙ্গাতে, শুয়োপ থাকে, ইংরেজি বলে কাটা ফিলার। একদিনে হয় না, আস্তে 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 ওই কাটা ফিলার, এই শুয়োপ কাটা পরিবর্তন হতে থাকে, হতে থাকে, একটু রং বের হয়, সেটা দেখে খেয়াল করে। আর কিছুদিন পরে পোশাক মাসে এই অনেক প্রজাপতি হয়। যিশু যেন এই শুয়োপটা হয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনি ঈশ্বর পুত্র। একটু তার আলো ছড়া দেখেছেন ওই পাহাড়ের উপরে, তার দিব্য রূপান্তরে। আর সবকিছু যেন ওই শুয়োপটা স্যাঙ্গা হয়েছিলেন আমাদের মতো, এত সুন্দর মিশ্রণের ঘরে সাধারণ মানুষদের। কিন্তু তিনি যখন পুনরুত্থিত হলেন, আসল রূপ লাভ করলেন, ঈশ্বরত্ব লাভ করলেন, ঈশ্বরের দর্শন করলেন, তিনি যেন প্রজাপতি হয়ে গেলেন। যদি শিশুরা গান করে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এই জন্যই যদি কেউ চিনতে পারছে না, এমনকি মাদ্রাসার মালিকরা চিনতে পারছে না, তার আপন শিষ্যরা তাকে চিনতে পারছে না, 12 কিলোমিটার পর পাড়ি দিয়ে চিনতে পারছে না, কারণ এই শিশুদের রূপান্তরিত সুন্দর। অন্যদিকে পুনরুত্থিত যিশুর শরীর মরদেহের জড় শরীর হতে ভিন্ন। একটা সময় থিওলজি মতো আত্মার পরিষ্কার, আত্মার পরিষ্কার। এখন মানুষ বলে পুনরুত্থিত শরীর। আমরা যখন বিশ্বাস করি, আমরা বলি শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি, আমেন। আমরা পুনরুত্থানের পরে শরীর পাবো, এই শরীর না, এটা জড় শরীর, এটা তো স্থানে, এই অবস্থানে। পুনরুত্থিত শরীর অনন্তকালীন এই শরীর। এই শরীরের বৈশিষ্ট্য কি? বদ্ধ ঘর, দরজা জানালা বন্ধ, ওই ঘরের মধ্যে শরীর প্রবেশ করতে পারে, এই ব্যক্তি প্রবেশ করতে পারে, আর বলতে পারে তোমাদের শান্তি, আমি আপনি সাহায্য করছি, এই জড় শরীর নিয়ে। যিশু এখন দেখা যায় চলছেন, আবার কোথায় হাওয়ায় মিলিয়ে যায়, চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এই হল পুনরুত্থিত যিশু, নতুন যিশু, রূপান্তরিত যিশু। তাতে আমাদের খ্রিস্টের পুনরুত্থান আমাকে আহ্বান জানায় রূপান্তরিত মানুষকে। এটি হল গুরুত্বপূর্ণ কথা। কেন যিশু সরাসরি কবর থেকে ডাইরেক্ট সরে যায়? কেন তিনি 40 দিন পৃথিবীতে থাকলেন? দেখাতে যে রেসারেক্টেড লাইফ ইজ হিয়ার এন্ড নাও, পুনরুত্থিত জীবন এখানে আজকে, মরা পড়ে না। আমি বলেছি কোথায় তুমি যদি এই জীবনে পুনরুত্থানের অভিজ্ঞতা না করো, পুনরুত্থানের জীবন যদি এই পৃথিবীতে না শুরু হয়, মরার পরে তোমার জন্য পুনরুত্থান নাই, মরার পরে পুনরুত্থান নাই। পুনরুত্থান হিয়ার এন্ড নাও, আজকে আমার পৃথিবীতে আমি যেন পুনরুত্থিত জীবন শুরু করি, তার পূর্ণতা অবশ্যই পড়ে। যিশু নিকোদেমকে বলেছিলেন ঐশ্বর্যে প্রবেশ করতে হলে সবাইকে নতুন করে জন্ম নিতে হবে। এই নতুন জন্মটাই হল পুনরুত্থান। প্রতিদিন মানুষ নতুন আশায়, বিশ্বাসে, চেতনায়, প্রেরণায় নতুন হতে পারে। শুনেছি যেখানে ইসরায়েলের কথা পলাশ, তাই না? পলাশটা সুন্দর গল্প বলেছেন। তাহলে আরেকটা কথা, যেহেতু আমাদের গল্পটা চলেছে, আমি গল্পটা যে গল্পটা আমরা আর তিনি একটা রিট্রিট দেওয়ার জন্য সিসিলিতে গিয়েছিলেন। আর বিকেল বেলা আমাদের যে পড়ার মানে প্রার্থনা করতে আপনার কি বলা হয়, ওই বইটা নিয়ে
অনেক মানুষ যায় আর প্রথমদিন কি তার একটা পতিতা মেয়ের সঙ্গে দেখা হয়েছে। আমরা বলি দরিনা, দরিনার সাথে দেখা হয়েছে। আর দরিনা রং দিতে বড় টিপ দিতে বড় দূর করে আর ওই ফাদারকে দেখে আমাদের রোমান ফাদারটাকে বলেছে হাই বনাসেরা ফাদারে কমে স্তা কেমন আছেন ফাদার। আর ফাদার একটু বলেছে বনাসেরা আপনি ভালো আছেন ভালো আছো। দ্বিতীয় দিন যখন খেয়েছে আমার ওই মেয়েটার সাথে দেখা হয়েছে। প্রতিদিন এই মেয়েটা ভক্ত ধরার জন্য পাঠান। তারপরে একদিন ওই ফাদারকে বলেছে যে ফাদার জানেন আমি একদিন অনেক ভালো পেয়েছিলাম। ফাদার বলছে তুমি এখন অনেক ভালো পেয়ে না 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 আপনি জানেন না। ফাদার বলছে না আপনি এখন অনেক ভালো পেয়ে ঈশ্বর তোমাকে ভালোবাসেন। বলেছে ঈশ্বর আমাকে ভালোবাসতে পারি না কখনো না। ফাদার তো বলেছেন না ঈশ্বর তোমাকে ভালোবাসে। যাই হোক ভালোবাসা ছোট করি। একদিন ফাদার যেদিন বলেছে যে আমি আগামীকাল চলে যাবো একদিন পরে চলে যাবো তোমার সাথে আমার দেখা হবে না। সে বলেছে মেয়েটা বলেছে আমি আগামীকাল আপনার কাছে পাবো স্বীকার করব। এই কবিতা মেয়েটা বলেছে আমি আপনার কাছে পাবো স্বীকার করব। দিদি 8 দিন ফাদার সাথে কথা বলে যে পাপ স্বীকারের জন্য প্রস্তুত হয়েছে এবং এই শেষ দিন ফাদার কাছে হেঁটে হেঁটে সমুদ্র দিয়ে পাপ স্বীকার করবে। গল্প পরে একদিন জিনিস মানে 10 বছর পরে ফাদার কাছে ইন্ডিয়া থেকে একটা চিঠি এসেছে। এই ইন্ডিয়া থেকে আর বলছে ফাদার আপনি স্মরণ করতে পারেন 10 বছর আগে এরকম সময় আমি সিভিলিতে গিয়েছিলাম এখানে একটি চিন্তা করি ওখানে একটা প্রস্তাবে সাথে দেখা হয়েছিল ইত্যাদি শুধু প্রশ্ন করে গেছে এটা চিঠির মধ্যে। ফাদার বলছে মনে হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। শেষে ওই সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায়ের খুব প্রিয় জেনারেল লিখছে আপনাকে অতি সামর্থ্যের সাথে জানাচ্ছি যে ওই মেয়েটা ওই কবিতা মেয়েটা যারা পাপ স্বীকার করেছিলেন যে মেয়েটা এই বছরের ওই মাসের ওই তারিখে আমাদের সম্প্রদায়ে সিস্টার হবে। আপনি যদি উপস্থিত থাকতে পারেন আমরা অনেক আনন্দিত হব কারণ আপনার মধ্য দিয়ে তার জীবনের পরিবর্তনের শুরু। এখানে গল্পটা কবিতা মেয়ে এখন সিস্টার বলা হয় যে আগামীকাল যে শান্তি হবে না কি বলছে আগামীকাল সে শান্তি হতে পারে। এই জন্য ইংরেজি আছে এভরি স্যান্ড হ্যাজ এ পাস্ট এন্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। যারা সাধু সাথী তাদের একটা প্রতিশোধ আছে তারা সবাই জন্ম থেকে সাধু সাথী ছিল না। এখন যদি আমরা চিনি আমরা শুনেছি মাসের কথা তারা জন্ম থেকে সাধু সাথী ছিল না তারা পরিবর্তিত হয়ে সাধু সাথী হয়ে আজকে আমরা যারা পাপি আমরা যারা দুর্বল আমরা যে একদিন সাধু সাথী হবো না কিভাবে ফিউচার আমাদের যে ফিউচার আছে আমরা যদি সাধু সাথী হবো না কি বলেছে খ্রিস্টান প্রিয়জনেরা এইটি হল অনুষ্ঠিত জীবন। এই নবজন্মের অনুষ্ঠান প্রতিদিন মানুষ নতুন আশায় নতুন বিশ্বাসে নতুন চেতনায় নতুন প্রেরণায় নতুন হতে পারে। শুধু তাই শুধু জীবন নয় যেন কোনো জীবন নয় মরা ধরা জীবন নয় হাত ধরা জীবন নয় চাই নবজীবন আর কনস্ট্যান্ট রিনিউয়াল অফ লাইফ। The power of resurrection transforms us. পুনরুত্থানের শক্তি আমাকে পরিবর্তন করে ফেলে রূপান্তরিত করে ফেলে যিশুকে সুতাকে প্রজাপতি বানিয়ে ফেলে। The power of resurrection transforms us, make us new. আর আমরা যে ক্যারিজমেটিকে আছি ব্যাপনের মশলা এই ক্যারিজমেটিক রিনিউয়াল ইংরেজিতে বলো রিনিউয়াল মানে নবায়ন আমাদের জীবনকে নবায়ন করে এই রিনিউয়াল। আমরা পুরাতন থাকি আমরা নতুন হই আমাদের জীবন চিন্তা চেতনায় বিশ্বাসে আমরা নতুন মানুষ হই আমরা পরিবর্তিত হই আমরা রূপান্তরিত হই। এটাই ক্যারিজমেটিকের আহ্বান। পুনরুত্থান ক্যারিজমেটিক একই যাতে তার মধ্যে পবিত্রতা হল প্রোটাগনিস্ট তিনি মেন কাজ করেন। শেষে যিশু মানে বেথানি একটা গ্রামের নাম তাই না বড়তলা ছোটতলা দেওতলা বেথানি একটা গ্রামের নাম কিন্তু গ্রামটা নাম হয়ে গেছে একটা পরিবারের নাম। গ্রামে একটা পরিবার পরিবার সদস্যদের চিহ্ন
যেটা বলে জ্ঞানগত কাজ না, গৃহস্থালী কাজ, তিনি গৃহকাজ তিনি করে যাচ্ছেন। আরেকটা বড় বৈশিষ্ট্য তিনি হল মেরি মায়ের কনফ্লিক্ট রেগুলেট করা হয়। এরকম পরিবার যদি থাকে, আমাদের পরিবারটা যদি আমরা এই বেথানির রাজার পরিবারটা যদি বানাতে পারি, তাহলে আমাদের পরিবার উন্নত পরিবার হবে। আমাদের পরিবারে এরকম রাজার মতো মানুষ যদি থাকে, আমাদের পরিবারে যদি আমরা মারবার মতো মানুষ হয়, আমাদের পরিবার যদি আমরা মারিয়ে দিতে পারি, আমাদের পরিবার ওই রাজাদের অন্য পরিবার পরের পরিবারকে আমার আপনার পরিবার হবে। আর এটাই হল আশীর্বাদ। আসুন বেথানির কথা স্মরণ করছি, আমরা বেথানির পরিবারটা মতো পরিবার রচনা করতে, বেথানির জন মানুষের মতো আমরা মানুষ হতে চেষ্টা করি। করুণার শক্তি আমাদের উপাত্ত করবে জয় যিশু। আমরা কয়েকটি উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করি। আমরা দাঁড়িয়ে উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করে পূর্ণ বিচারকে সমালোচিত করা হচ্ছে এবং তার মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে যেন নতুন করে চেতনা দেখায়, আমাদের সবাই চলে যাবে সেই সাথে পূর্ণ বিচার জন্য প্রার্থনা করি। মানুষ যদি তার জন্মগ্রহণ দেখে থাকে, ঈশ্বর যেন তাকে সব কথা ক্ষমা করে অনন্ত বিশ্রাম দান করে। প্রার্থনা নতুন যিনি ধানকারী হবেন, নতুন যিনি খুব হবেন, এই সময়টি যেন সঠিক লিডার, সঠিক নেতৃত্ব ঠিক করতে পারে। আসলে যদি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রার্থনার উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। হে প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। বাংলাদেশ খ্রিস্ট মণ্ডলীকে আর্থিক ধর্মোপদেশের জন্য পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। এখানে আজ বিশপ ও জাগরণ যেন পবিত্র আত্মার শক্তিকে শক্তিমান করে তাদের পালন কর্ম চালিয়ে যেতে পারে, যেন গড়ে ওঠে সিনোডাল প্রাণ। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের পূর্ণ পিতা ফ্রান্সিস প্রভুর ডাকে চলে গেছেন। তিনি যেন অনন্ত শক্তির রাজ্য থেকে আমাদের জন্য প্রার্থনা করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা একটি সুন্দর ও মূল্যবান সেবা কাজ। প্রত্যেক প্রার্থনা নেতা নেত্রী যেন তাদের জীবন আদর্শে যিশুকে প্রকাশ করতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রত্যেকটি খ্রিস্টীয় পরিবার যেন দয়ার কাজের মধ্য দিয়ে যিশুর সাক্ষী হয়ে ওঠে। পারিবারিক প্রার্থনায় বিশ্বস্ত থাকে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। সকল রোগী, দুঃখী, নানা ভাবে অভাবী মানুষ যেন পরিলক্ষিত যিশুর শান্তি স্পর্শ পায়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। পৃথিবীর যেসব স্থানে যুদ্ধ, সেসব স্থানে যেন যুদ্ধ বন্ধ হয়। জগতে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রাণে অনেক প্রার্থনা হারিয়ে সেই প্রার্থনা শুনেছ, তোমার নিরাপদ স্পর্শ আমরা লাভ করেছি। তোমার প্রতিষ্ঠের আশীর্বাদ আমাদের প্রত্যেক বাইরে নিয়ে যেতে পারি। আশীর্বাদ শান্তির আশীর্বাদ, নবগঠনের আশীর্বাদ আমরা যেন নতুন করে জীবন শুরু করতে পারি। মুক্তিদাতা যিশুর নামে।
পরপিতার চরণে গ্রহণীয় হয়। তার নামে প্রশংসা ও রাখে এবং আমাদের প্রধান পবিত্র মন্দিরের রাখে আপনারা আমার হাতে শক্তি এই গুণমান সপ্তাহের সমাপ্তি লগ্নে আমরা এই প্রার্থনা জানাই, আমরা যেন বছরে বছরে এই ইস্টার উৎসব কৃতজ্ঞচিত্তে পালন করতে পারি। তারপরে আমাদের অন্তরে তোমার পরিত্রাণ শক্তি যেন দিনে দিনে সক্রিয় হয়ে ওঠে, তার সুনিশ্চিত হয়ে ওঠে আমাদের চির আনন্দ লাভের আশা। পুনর্জিত প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারাও সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তরণ করুন। আমরা তার ঈশ্বরের দৃষ্টি উত্তরণ করিয়াছি। আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বিনীত দেন। হে প্রভু, সর্বকালে বিশেষত এই পূর্ণ উৎসবকালে সবিশেষ প্রশংসিতে তোমার নাম ঘোষণা করা সত্যি কীর্তনের সুনীতির উপাদান কর। কেন আমাদের ইস্টার খ্রিস্ট পরিচিত হয়েছে, তাই তারা আদর সন্তানেরা শিক্ষিত হয় শাশ্বত জীবনে এবং স্বর্গরাজ্যের অঙ্গন উন্মুক্ত হয় বিশ্বাসী জনের জন্য। তার মৃত্যুর দ্বারা আমাদের মৃত্যু হয়ে উত্থান, তার পুনরুত্থানে পুনর্জিত হয়েছে সবার জীবন। ফলে বিশ্ব জগতের সর্বমানব ইস্টার উৎসবের অবারিত আনন্দে উল্লসিত, ঊর্ধ্বলোকের শক্তিবৃন্দ দুধমনের পরাক্রম সমূহ তোমার প্রশংসার জয়গানে নিরন্তর অভিরাম। সবদিকে প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস তুমি। অনুনয় করি বৃষ্টির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন আমাদের মধ্যে আমাদের প্রতিষ্ঠিতে ঋতু ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি দুটি হাতে দিলেন। হে পিতা, তোমাকে ধন্যবাদ জানিয়ে রাখলেন, তার শিষ্যদের দিয়ে বলেন, না এটিকে আলোচনা করে, কেননা এই আমার মৃত্যু যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি করে শান্ত পুজোর পরে তিনি পান পাত্র দিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানাই, বাকি তার শিষ্যদের দিয়ে বলেন, না এদিকে পান করতে হবে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত শক্তি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপের থেকে পাত্র হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। যিশু বিশ্বাসের রহস্য ঘোষণা করুন। করি
তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যুক্ত করে দিয়েছো। তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি যে দূরত্বের সহবাদে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে তোমার উপাসনা মিলিতে স্মরণে রেখো। আমাদের আত্মীয় বিজয় এবং সকল জাতীয় সমাজের সাথে মণ্ডলীকে তোমার প্রেমের পূর্ণতায় নির্বাচিত করো। তোমার সেবক প্রধানমন্ত্রীকে সর্বসম্মে রেখো। তুমি তাকে সংসার থেকে তোমার কাছে ডেকেছ, বরদান করো। সে যেমন তোমার পুত্রের মৃত্যু সদৃশে তার সাথে একাত্ম করে এসেছে, তেমনি তার পরিশ্রমের সাথেও তাকে তুমি এক করে দিও। পুনরুদ্ধারের প্রত্যাশায় নিশ্চিত আমাদের অন্যতম ভাইদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত্যু সকলের কথা অবসানে রেখো। তোমার মন্ত্রে বিনয় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি ও সবাই হও, যেন ঈশ্বর জননী কন্যার ভাই মারিয়া তার স্বামী পুণ্যপুরুষের প্রতিষ্ঠাগণ এবং যুগে যুগে প্রার্থনা সকল ছাত্রছাত্রীর সঙ্গে আমরাও সকল জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার সঙ্গে তার মধ্যে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সঙ্গে সমস্ত গৌরব ও মহিমা তোমার যুগে দান করে। আমিন। আমাদের পৃথিবীতে যেন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়, শান্তির রাজ্য, ভালোবাসার রাজ্য, ন্যায্যতার রাজ্য। আসল স্বর্গপিতাকে ডাকি, হে আমাদের সর্বস্তবিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে হোক। আমাদের দৈনিক মানব দাও করে দাও, এবং রাজ্য অপরাধীকে ক্ষমা করি, তেমনি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের হে প্রভু, নয় করি সকল অনুভূতিটা আমাদের উদ্ধার করো। প্রসন্ন হয়ে প্রভু আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা যিশুখ্রিস্টের আগমনে অপেক্ষা। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেমের শিষ্যদের বলেছো, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো, যুগে যুগান্তরে। আমিন। শান্তি আমাদের হওয়ার আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখুন ঈশ্বরের সর্বপ্রতিষ্ঠ পৃথিবী ধন্য আমরা যারা পবিত্র জন্ম করছি এই আনন্দ খুঁজে তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি কাজ করব, বরং শুধু তোমার বাক্যই আমার আত্মা নিরাময় করে।
আসুন প্রার্থনা করি। হে পরম জ্যোতি, খ্রিস্টের বিপ্লবিতার কর্মের বিধায় যাদের অন্তরে গড়ে উঠেছে নরম মনের শিক্ষা, তোমার সেই ভক্তমণ্ডলের প্রতি তুমি সদিত দৃষ্টিপাত করে থাকো। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তুমি যে একদিন আমাদের পুনরুত্থান ঘটাবে বলে প্রতিশ্রুতি দিয়েছ, আমরা সকলে যেন সেই পুনরুত্থানের মহিমায় খুশিত হয়ে অক্ষয় অম্লান জীবন যাপন করতে পারি। মৃত্যুঞ্জয়ী প্রভু আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের আশীর্বাদ করুন। জয় ধন্যবাদ দিলেন। তারপরে আমি সেই সাক্ষাৎ দিয়ে দিচ্ছি। আজকে আমরা ব্যক্তিনিয়ে দিবস পালন করলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার দয়ায়, ভালোবাসায় ও পরিকল্পনায় আজ আমরা ব্যক্তিনিয়ে দিবস পালন করতে পেরেছি। শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কুরায়াকে অশেষ ধন্যবাদ জানাই, তার আন্তরিকতা কল্যাণ জন্মগুলিতে আমরা ব্যক্তিনিয়ে দিবস পালন করতে পেরেছি। ফাদার জগৎ দেশাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তিনি সুন্দর ও সরলভাবে পুনরুত্থিত খ্রিস্ট আমাদের আশা সম্বন্ধে সহযোগিতা করেছেন। শ্রদ্ধেয় ফাদার স্ট্যানলি কস্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই, যিনি বলিষ্ঠ নেতৃত্বে এনএসটির মাধ্যমে ক্যারিজমেটিক রেনুয়ালকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় দোলাজিকে ও শান্তিশ্রীকে ধন্যবাদ জানাই সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য। এনএসটি সবার জন্য ধন্যবাদ রইল। সেই সঙ্গে হাসনাবাদ, খুলনা ও টুইটার জনপদে কোর গ্রুপের সকলকে ধন্যবাদ জানাই। প্রাণীদলকে তাদের সুন্দর সেবা তাদের জন্য ধন্যবাদ জানাই। ফাদারকেও ধন্যবাদ। সেই সঙ্গে নব অভিষিক্ত একজনকে ধন্যবাদ জানাই আমাদের সহায়তা দানের জন্য। পরিশেষে আমরা আবার ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তিনি আমাদের এই পৃথিবী দিবস পালন করার জন্য অনেক সুন্দর একটি দিন উপহার দিয়েছেন। পরিশেষে আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সুন্দর পবিত্র মনোভাব নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন। আশা করি আমরা সবাই ঈশ্বরের কৃপা আশীর্বাদ পাবো। ধন্যবাদ। আমাদের গানের জন্য বিশেষ করে ধন্যবাদ দিই, দৃষ্টিকে ধন্যবাদ দিই, সোনিয়াকে ধন্যবাদ দিই, সিস্টার দীপ্তাকেও ধন্যবাদ দিই যারা কাজ করেছেন এখানে। সেই মধ্যে ঢাকার পর থেকে যারা এসেছেন তিনজন, তাদেরকেও ধন্যবাদ দিই আমাদের শেষ মধ্যে যাদের কাজ শুরু করার জন্য ধন্যবাদ দিই। সমাজকে আপনারা এসেছেন যারা কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিই সহযোগিতার জন্য। প্রার্থনা নিরাময় আপনাদের প্রত্যেক জীবন রাখুন।
শেষ লাভ করব। ও তারা সাধু আগুস্তিন বলেছেন যে আমরা কোনখানের মানুষ আর আলেলুয়া হলো আমাদের গান। তবে একটা সিক্রেট আছে, যে আমি যে গানটা করবো এই গানটা গোলাপি ইন্ট্রোডিউস করেছেন এখানে উপস্থিত আছেন, সেটা হচ্ছে এই স্যার। কিন্তু আমি তার কাছে শিখিনি, এই জন্য এটা ভুল হতে পারে। আমি 30% থেকে শিখেছি, তাহলে এটা আমরা কেড়ে থেকে প্রায় জাতীয় সঙ্গীত করে ফেলেছি। সেই গানটা আমরা গান করতে করতেও পরে টিভি নিয়ে যাবো, টিভি না সামনে সবাই টিভি ব্যবস্থা করে আমরা দাঁড়াই আর মনে সাহায্য। হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল। নেচে গিয়ে তালে তালে হালেলুয়া বল, নেচে গিয়ে তালে তালে হালেলুয়া বল, নেচে গিয়ে তালে তালে হালেলুয়া বল, নেচে গিয়ে তালে তালে হালেলুয়া বল। হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল। সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল। তোমার তুলে যিশু বলে হালেলুয়া বল, তোমার তুলে যিশু বলে হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই হালেলুয়া বল। রোগী সুখে বাহু তুলে হালেলুয়া বল, রোগী সুখে বাহু তুলে হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই 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 হালেলুয়া বল। নেচে গিয়ে তালে তালে হালেলুয়া বল, নেচে গিয়ে তালে তালে হালেলুয়া বল। সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, হালেলুয়া বলে সবাই 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 হালেলুয়া বল। দুহাত তুলে যিশু বলে হালেলুয়া বল, দুহাত তুলে যিশু বলে হালেলুয়া বল, দুহাত তুলে যিশু বলে